আসসালামু আলাইকুম। মালয়েশিয়া মাসাইবিনো ইন্টারন্যাশনাল কলেজ থেকে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আমি বশির ইবনে জাফর বলছি। আপনারা যখন আমাদের মাসা ইউনিভার্সিটি বা মাসাইবিনো ইন্টারন্যাশনাল কলেজে আবেদন করেন বাংলাদেশ থেকে বা আদার্স যেকোনো কান্ট্রি থেকে ক্যান্ডিডেটরা আবেদন করেন, আপনাদের ১ম অফার লেটারটা কিন্তু আমি ইস্যু করি এবং সেখানে আমার নামটি থাকে। তো আমি যেহেতু আপনাদের অ্যাডমিশন নিয়ে কাজ করি এবং সম্প্রতি আমি কিছু ভিডিও পাবলিশ করেছি যেখানে বলেছি যে এসএসসির পরে মালয়েশিয়ার আসার সুবর্ণ সুযোগ রয়েছে। তারই ভিত্তিতে কিন্তু আপনারা আমাকে অনেক কোয়েশ্চেন করেছেন ডিটেইলস জানানোর জন্য। আজকের ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু তারপর আপনারা একটি ডিটেইলস কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন এসএসসির পরে মালয়েশিয়াতে আপনার উচ্চশিক্ষা এবং ক্যারিয়ারের সেটেলমেন্টের জন্য। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে বলে নিই এসএসসির পরে ২ টি উপায়ে মালয়েশিয়াতে আসতে হয়। এক হচ্ছে ১ বছর মেয়াদী ফাউন্ডেশন প্রোগ্রাম, দ্বিতীয়ত হচ্ছে ২.৫ বছর মেয়াদী ডিপ্লোমা প্রোগ্রাম। উভয় ক্যাটেগরি কিন্তু আপনি ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে ক্লাস করবেন। মানে হচ্ছে এসএসসির পরে আপনি আপনার ইউনিভার্সিটি লাইফ শুরু করে দিতে পারছেন। বেনিফিটগুলা কি? কেন আপনি এসএসসি পরে আসবেন? ১ম বেনিফিট হচ্ছে এসএসসি পর্যায়ে আপনি ১ বছর মেয়াদী ফাউন্ডেশন প্রোগ্রামে আসেন, তাহলে বাংলাদেশে আপনাকে ২ বছরের এইচএসসি করতে হচ্ছে না। ১ বছর পরে আপনি ব্যাচেলর প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারছেন। সুতরাং ১ বছর এখানে সেফ হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে ২ বছর যখন আপনি এইচএসসি পড়বেন সেখানে আপনার প্রাইভেট পড়তে হবে, কোচিং করতে হবে, ব্যাচ পড়তে হবে। এইচএসসি কমপ্লিট করার পরে আপনাকে অ্যাডমিশন কোচিং করতে হবে। সেটার পরে আপনি অ্যাডমিশন টেস্ট দিয়ে আপনার প্রত্যাশিত ইউনিভার্সিটিতে চান্স পেতেও পারেন, নাও পেতে পারেন। অনিশ্চিত একটি গন্তব্যের দিকে আপনার যাত্রা করতে হবে। এই জায়গাটায় আমি ফোকাস দিতে চাই, আপনি যদি এখানে আসেন, আপনি তো ১ম বছরই ইউনিভার্সিটিতে কন্টিনিউ করতে পারছেন। ২য় বছরে আপনি আপনার প্রত্যাশিত সাবজেক্ট নিয়ে ব্যাচেলর শুরু করে দিতে পারছেন। সুতরাং এটি একটি বড় বেনিফিট যে আপনার জীবন থেকে ১ বছর সেফ হচ্ছে এবং আর্লি স্টেজে আপনি আপনার ইউনিভার্সিটি লাইফ শুরু করে দিতে পারছেন, সেটি আবার বিশ্বমঞ্চে। সেকেন্ড বেনিফিট হচ্ছে স্কলারশিপ। আপনি যদি ফাউন্ডেশন প্রোগ্রামে আসেন, আমরা কিন্তু আপনার টিউশন ফিসের উপর 100% স্কলারশিপ দিচ্ছি। তবে এই স্কলারশিপটা কন্ডিশনটাও খুব সহজ। সেটা হচ্ছে এই ফাউন্ডেশন প্রোগ্রাম শেষ করার পরে আপনাকে আমাদের ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাডমিশন নিতে হবে। যদি আপনি আমাদের ইউনিভার্সিটিতে ব্যাচেলর করতে না চান, আদার্স কোনো কান্ট্রিতে চলে যেতে চান অথবা আদার্স কোনো ইউনিভার্সিটিতে চলে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আমরা যে স্কলারশিপটা দিয়েছিলাম সেটা আবার রিটার্ন দিতে হবে। তৃতীয় বেনিফিট হচ্ছে কর্মজীবন। সবাই আমরা এটাতে বেশি ফোকাস করি। কর্মজীবন অবশ্যই একটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কর্মজীবন শুরু করার ১ম ধাপ হচ্ছে ইন্টার্নশিপ। আমরা আপনাকে 100% ইন্টার্নশিপে প্লেসমেন্ট দিচ্ছি। কেন দিতে পারছি? কারণ হচ্ছে মাসা গ্রুপের আন্ডারে মোর দেন 42 কোম্পানিজ আর কানেক্টেড। সুতরাং আমাদের নিজস্ব কোম্পানিতে আমরা আপনাকে ইন্টার্নশিপ দিতে পারছি। এর বাইরেও প্রায় অর্ধ শতাধিক কোম্পানিজ বিভিন্ন দেশে তারা আমাদের সাথে লিঙ্কড, আমাদের সাথে কোলাবোরেটিভ পার্টনার হিসেবে কাজ করছেন। সে সমস্ত কোম্পানিগুলোতেও আমরা আপনাকে প্লেসমেন্ট দিয়ে দিতে পারছি। সুতরাং ইন্টার্নশিপ প্লেসমেন্ট এবং এমপ্লয়মেন্টের নিশ্চয়তা আমরা আপনাকে দিচ্ছি। যদি আপনি ডিপ্লোমা প্রোগ্রামে আছেন ২.৫ বছর মেয়াদী, সেখানেও আপনার সময় অনেকটা সাশ্রয় হবে। কারণ হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রামে আসলে আপনি ডিপ্লোমা প্রোগ্রাম ২.৫ বছর কমপ্লিট করে ডিরেক্ট আপনি জব সেক্টরে অ্যাক্সেস নিতে পারছেন। আর সেকেন্ড হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রামের অপরচুনিটি সেটা হচ্ছে ডিপ্লোমা করে যদি আপনি ব্যাচেলর প্রোগ্রামে অ্যাডমিশন নেন, তাহলে ব্যাচেলর প্রোগ্রাম আপনার ৩ বছরের জায়গায় ২.৫ বছরে কমপ্লিট হয়ে যাবে। বলে রাখা ভালো, আপনি যদি মালয়েশিয়াতে ব্যাচেলর করেন, মালয়েশিয়াতে ব্যাচেলর কিন্তু মাত্র ৩ বছর মেক্সিমাম সাবজেক্টগুলাতে। তাহলে চিন্তা করুন, ১ম এ বলেছিলাম ১ বছর সেভ হচ্ছে। দ্বিতীয়বার আপনি যখন এখানেই ব্যাচেলর করবেন আরো ১ বছর সেভ হচ্ছে। মানে ২ বছর আপনি ফাউন্ডেশন করলে আপনার লাইফে আয় হচ্ছে বা সঞ্চয় হচ্ছে। আর যদি আপনি ডিপ্লোমা প্রোগ্রাম করেন তাহলে ২.৫ বছর, ওখানে ২.৫ বছর। টোটাল ৫ বছর। যেটা বাংলাদেশে আপনি এইচএসসি করবেন ২ বছর এবং হচ্ছে অনার্স করবেন ৪ বছর। মোট ৬ বছর লাগে। ৬ বছরের জায়গায় ৫ বছর। সুতরাং ডিপ্লোমায় আসলে ১ বছর সেভ হচ্ছে, ফাউন্ডেশনে আসলে ২ বছর সেভ হচ্ছে। এবার আসুন প্রসেসটা কি? প্রসেসটা খুবই সিম্পল। বিশ্বের আর কোথাও এত সিম্পল ওয়েতে আপনার ভিসা হবে না। সিম্পল কিরকম? আপনারা যারা সদ্য এসএসসি পাস করেছেন, আপনাদের ট্রান্সক্রিপ্ট কিন্তু ১ সপ্তাহের মধ্যে আপনার স্কুলগুলোতে চলে যাবে। ট্রান্সক্রিপ্টটা উঠায় নিবেন, অফিসিয়াল ট্রান্সক্রিপ্টটা। সেকেন্ড হচ্ছে আপনি আপনার স্কুলের মাধ্যমে বোর্ডে একটি আবেদন করবেন প্রফেশনাল সার্টিফিকেটের জন্য। প্রফেশনাল সার্টিফিকেটটা আপনি উইথিন 1 ডেজ বা সর্বোচ্চ ৩ কর্মদিবসের মধ্যে আপনি উঠিয়ে নিতে পারবেন বোর্ড থেকে। তো এই ২ টা জিনিস লাগবে। পাশাপাশি আপনারা যদি পাসপোর্ট না করে থাকেন, দ্রুত পাসপোর্টটা করে নিন। ১ সপ্তাহের মধ্যে বা ১০ দিনের মধ্যে আপনার পাসপোর্টটা পেয়ে যেতে পারেন। সেই পাসপোর্টটা লাগবে এবং সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ছবি লাগবে। আপনি যদি ফাউন্ডেশন প্রোগ্রামে আসেন তাহলে আপনার IELTS এর কোনই দরকার নেই। আপনি যদি ডিপ্লোমায় আসেন তাহলে আপনার IELTS লাগবে, কিন্তু আপনি এটা এখানে আসার পরে দিতে পারবেন। যদি দিতে না চান তাহলে আদার্স অন্যান্য সহজ কিছু এক্সাম রয়েছে, সেগুলো দিয়েও আপনি মেইন প্রোগ্রামে জয়েন করতে পারবেন। এবার আসুন খরচের বিষয়টি। যেহেতু ফাউন্ডেশন প্রোগ্রামে আমরা 100% স্কলারশিপ দিচ্ছি আপনার টিউশন ফিসের উপরে, সেখানে আদার্স ভিসা প্রসেসিং বা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, এই আনুষঙ্গিক কিছু কস্ট যেটা সব জায়গায় সবসময় লাগবে, এই কস্টগুলো আপনার ২ লাখেরও কম টাকায় হয়ে যায়।
তো এই টাকাটা আপনার যাবে ভার্সিটিতে। এর বাইরে আপনার এয়ার টিকেট এবং হচ্ছে ই-ভিসার জন্য টাকা যায়। মোটামুটি ওভারঅল ধরা যায় যে আপনি ৳২.৫ লাখ মধ্যে পুরো ১ বছরের ফাউন্ডেশন প্রোগ্রাম আশা সহ কমপ্লিট করে ফেলতে পারবেন। আপনি যদি ডিপ্লোমায় আসেন, ডিপ্লোমায় নানান রকমের সাবজেক্ট রয়েছে। একেক সাবজেক্ট ভেদে একেক রকমের খরচ আসবে। তারপরেও যদি আমি ওভারঅল বলি, ২.৫ বছরে আপনার ৳৮ লাখ থেকে শুরু করে ১০ লাখ বা ৳১০.৫ লাখ মধ্যে কমপ্লিট হয়ে যাবে ২.৫ বছরে। সুতরাং ১ম বছরে যদি হিসাব করি ৪ থেকে ৳৪.৫ লাখ আপনার আশা সহ কমপ্লিট হয়ে যাবে। তারপরও খরচ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, আপনারা আমাকে টেক্সট করুন। কোন সাবজেক্টে পড়তে চান সেটি জানিয়ে দিন। আমি আপনাকে খরচের ডিটেইলস বলে দেব। যদি তারপরেও কোনো কোয়েশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক মি এনিটাইম, এনিথিং। দেখা হচ্ছে আপনাদের সাথে এই ক্যাম্পাসে উইথিন 2 মান্থের মধ্যে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।